যেমনটি দেখছেন আপনারা, সেই মিজানের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ঢাকা রাজশাহী মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কে কিন্তু তারা আসলে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা রাস্তাটি অবরোধ করে রয়েছেন। দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে তারা টায়ার জ্বালিয়ে কিন্তু এখানে ঢাকা রাজ্যে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি কিন্তু তারা এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন। আপনারা জানেন যে এই উত্তরবঙ্গে প্রবেশদ্বারের একমাত্র পথ হচ্ছে এই নাটোর ও রাজশাহী যে মহাসড়ক, সেই মহাসড়কটি কিন্তু এই মুহূর্তে টায়ার জ্বালিয়ে কিন্তু ওই আন্দোলনকারীরা কিন্তু অবরোধ করে রেখেছেন। যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা নাটোর যে মহাসড়ক রয়েছে, রাজশাহী এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে যে খ্যাত রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু এখন তারা টায়ার জ্বালিয়ে কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু ঈদ, আগামীকালকে ঈদ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হচ্ছেন, রাস্তায় কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু তীব্র যানজটে কিন্তু এই যে বাস চলাচল বন্ধ রয়েছে এবং ঘরমুখী ঈদ যাত্রা যে মানুষ রয়েছে তারা কিন্তু আসলে কিন্তু ভোগান্তিতে পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক, সেই ছাত্রদল নেতা কর্তৃক বিএনপি কর্মীর হাত এবং পায়ের রক্তকর্তনের প্রতিবাদে কিন্তু এলাকাবাসী এই ঢাকা রাজ্যে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করে রেখেছেন এবং কোনো প্রকার যান চলাচল কিন্তু তারা করতে দিচ্ছে না। শাস্তির মাধ্যমে আপনারা শান্তি বজায় রাখবেন। আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি বলবো, কেউ উশৃঙ্খল হবেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী সুন্দর সাম্যের বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিজ্ঞা করেছেন, আগামীতে কোন সন্ত্রাসের ঠাঁই বাংলাদেশে হবে না। আপনারা শান্ত হন। জনাব তারেক রহমানের সরকারের যে আইন ব্যবস্থা আছে তার প্রতি আপনারা আস্থা রেখে আজকে আপনারা যার অবস্থান থেকে বাসায় চলে যাবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দেখতে পাচ্ছেন তারা কিন্তু দর্শক, আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা আর রাজশাহী যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটির দুই লেনই কিন্তু তারা আসলে বন্ধ করে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এই একটা সুরাহা না করে দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এই মহাসড়কটি তারা ছাড়বেন না বলে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা আর রাজ্যের যে মহাসড়ক রয়েছে তারা এক পাশে টায়ার জ্বালিয়ে এবং অপর পাশে কিন্তু বিভিন্ন ধরনের টুল ইট দিয়ে ব্যারিকেড দিয়েছেন কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবং সকল প্রকার এই মুহূর্তে কিন্তু সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে প্রবেশদ্বার কিন্তু বলা হয় সেই নাটোরকে, সেই নাটোর রাজশাহী যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণটাই বন্ধ রয়েছে। স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তার টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ইট পাথর ফেলিয়ে কিন্তু তারা পুরা রাস্তা কিন্তু আসলে ব্লক আউট করে দিয়েছেন। কোনো প্রকার যানবাহন কিন্তু আসলে রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গ গামী যে সকল গাড়ি রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই
হৈবত্তর বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু আটকা পড়েছে। কোনো গাড়ি কিন্তু আসলে উত্তরবঙ্গে প্রবেশ করতে পারছে না, বা ঢাকাগামী যে গাড়িগুলো রয়েছে, যানগুলো রয়েছে, সেইগুলো কিন্তু এই মুহূর্তে চলাচল করতে পারছে না। পুরো রাস্তাটি কিন্তু দুই পাশেই দুটি লেনই কিন্তু তারা ব্লক করে দিয়েছে। একটি পাশে টায়ার জ্বালিয়ে এবং আরেকটি পাশে কাঠ এবং অন্যান্য যে আনুষঙ্গিক ইট ফেলে কিন্তু তারা পুরো রাস্তাটি কিন্তু ব্লক করে রেখেছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা, দর্শক দৈনিক সংগ্রামের ফেসবুক পেজে লাইভে আমি স্বাগত জানাচ্ছি। দর্শক আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে গত সোমবারে এখানকার ঢাকা বাস কাউন্টারের যে কাউন্টার মাস্টার মিজান, তার উপরে ছাত্র দলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। তার হাত এবং পায়ের কবজি কিন্তু তারা রগগুলো তারা কেটে ফেলে। তারই প্রতিবাদে কিন্তু আজকে এই ঢাকা এবং রাজশাহী উত্তরবঙ্গের সঙ্গে যে মহাসড়কটি রয়েছে, তারা কিন্তু এই মহাসড়কে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা পুরা রাস্তাটি কিন্তু তারা ব্লকেট করে দিয়েছে। কোনো ধরনের যান কিন্তু এই মুহূর্তে চলাচল করতে পারছে না। দর্শক আমরা দেখতে পাচ্ছেন শত শত নারীরা কিন্তু এই এতে অংশগ্রহণ করেছেন। কোনো প্রকার যান কিন্তু চলাচল করতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি পুরা রাস্তা কিন্তু ব্লকেট করে রেখেছেন। দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে ইট বা ডিভাইডারের যে ইয়েগুলো ছিল, সেগুলো ফেলে কিন্তু তারা আসলে পুরো রাস্তাটি অবরোধ করে রেখেছে এবং কোনো ধরনের যান চলাচল করতে পারছে না। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা আর রাজশাহী যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কটি কিন্তু সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।